হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আমার মাথাটা আজকে অনেক বেশি ব্যথা করতেছে। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন দুনিয়াতে কি অবস্থা, বাংলাদেশের অবস্থা তো খুব খারাপ। এতদিন তো নেট, ফেসবুক সব কিছুই বন্ধ ছিল, তারপরও ভিডিওগুলো করে রাখছিলাম। আজকে একটু এডিট করে একটু ছাড়ার চিন্তা ভাবনা করলাম। মাথা ব্যথা নিয়ে অনেকদিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারি না। আমি বলতে কি, সবাই পারে না। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। অনেক ভাই বোনরা ভালো নেই, কারণ কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, আমি আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, সবাই জানেন নরসিংদীতে চলে গিয়েছিলাম। আর ওখানে হচ্ছে আমার ভাই আমাকে আম কেটে দিয়েছিল, তাই খাচ্ছিলাম আর বসে বসে অনেক কথা দুষ্টামি ফাজলামো করতেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে চলে আসলাম। আর ছাদে এসে দেখতেই পাচ্ছেন এত সুন্দর রংধনু উঠেছে। হ্যাঁ, ছোটো থাকতে এত বেশি খুশি হইতাম এই রংধনু আকাশে মানে দেখলে। তো ওই দিক দিয়ে আমার স্বামীও রংধনু ভিডিও করতেছে, আমিও করতেছিলাম, সাথে আশেপাশে অনেকেই করতেছিল। করাটা শেষে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে চলে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল হুমায়ুর বাবার সানগ্লাস কিনা শেষ, কিন্তু ওইটার ভিডিও করা হয়নি। আর হঠাৎ করে দেখতেছে ফুলের দোকান, তবে ফুলের দোকান থেকে আমার জন্য 2টা ফুল কিনে নিয়ে আসলো, তার জন্য আমি ভিডিও করে রাখলাম জিনিসটা। যাক, আমাকে 2টা ফুল বাবা দিতে চায়, মেয়ের বাবা, কিন্তু মেয়ে তো দিতে চায় না, মেয়ে নিয়ে নিচ্ছে কেড়ে টেড়ে। দেখতে পাচ্ছেন ও আমাকে দিতেই চাচ্ছিল না, হাতে ফোঁটা খাইছে, কাটার ফোঁটা লাগছে। আর হচ্ছে ওর জন্য আবার একটা ফুল কিনতে গেছে, এই যে একটা ফুল কিনে দিছে ওরে। আর আমার এই 2টা সব মিলাই 3টা ফুল কিনে দেওয়া হয়েছে। যাক, আমরা কিনে টিনে এখন সুন্দর করে ও আমার মাথায় গুজে দিচ্ছিল, তবে ও দেখতেছিল, দেখেন কি সুন্দর করে মাথায় সুন্দর করে ফুল টুল গুজে দেওয়া হলে এখান থেকেও আমরা এখন চলে যাব রিক্সা দিয়ে আর একটু ঘুরবো আজকে আমরা। দেখতেই পাচ্ছেন আমি রেল স্টেশন থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আর এটা হচ্ছে বিকালবেলা, আমরা গিয়েছিলাম একটু বেড়িবাঁধে ঘুরতে, মানে আমাদের ভাদে ঘুরতে গিয়েছিলাম। আর আমার মেয়েটা দেখেন কত দুষ্টুমি ফাজলামো করতেছে, এই মাথা থেকে সেই মাথা দৌড়াচ্ছিল, ওই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছিল। সে অনেক বেশি খুশি ছিল। আর বিশ্বাস করেন গাইস, এত সুন্দর ভিউ, মেঘনা নদীর পাশেই আমরা ঘুরতে গিয়েছিলাম। আমার মাথাটা অনেক বেশি ব্যথা করতেছে, তার মাঝেও ভয়েস দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হতেই পারে। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতেছে, কি সুন্দর করে হাঁটতেছে। ও একটা জিনিস কি, মানে খোলামেলা জায়গা পেলে ও অনেক বেশি খুশি হয়। ওর বাবার সানগ্লাসটা ও চোখে দিছে, দিয়ে অনেক হ্যাপি, অনেক বেশি। তবে ও তো সারাদিন বন্দি থাকে, তবে ওখানে গিয়ে মানে আমার বাপের বাড়ি থেকে অনেক ছাড়া ছিল, অনেকটাই ছাড়া ছিল। যেমন প্রতিদিন বাইরে বেরোতে পারছে, ঘুরতে পারছে, সবার সাথে ছিল। এখানে আমি যখন আমার বাসায় থাকি তখন তো সে সারাদিন একা একা থাকে, বন্দি জীবন একটা আমাদের। তো দেখতে পাচ্ছেন আকাশটা অনেক বেশি সুন্দর, মেঘনা নদীর তীরে আমরা হাঁটতেছি, ওরা হাঁটতেছে আগে আগে, আমি পিছনে পিছনে হাঁটতেছি আর তাদের কাহিনী দেখতেছি। আমার মেয়েটা অনেক বেশি খুশি, দেখতেই পাচ্ছেন কি করতেছে, অনেক দুষ্টামি করে, দেখেন না সানগ্লাসটা পড়ে যাচ্ছে। যাই হোক, এখানেও দেখিয়ে সেই রংধনু কি সুন্দর লাগছে, যে এখানে 2 বাবা মেয়েকেই আমি ক্যাপচার করে দিচ্ছি, কিন্তু আমাকে কেউ ভিডিও করে দেয় না। যাই হোক, এখানে আমি নিচ্ছিলাম, ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন মেঘনা নদীর তীরে ও আবার ভিডিও করতেছিল রংধনুটা, আর আমি তাকাই তাকাই ওদের ভিডিও করতেছিলাম। মেয়েটা খালি দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, অনেক দুষ্ট, পেছনে অনেক মানুষ আছে। যাক, দেখেন একটা নৌকা যাচ্ছে, কত সুন্দর, তাই না? ভালোই লাগে দেখতে। তারপরে আমরা এগুলো ভিডিও টিডিও করে আমরা বাসার উদ্দেশ্যে আবার চলে যাব। যাক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। কথার মতো অনেক ভুল ত্রুটি হতে পারে, কথা আটকায় যায়, তুতলা হয়ে গেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের শহীদ ভাইদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।